দেখুন, আমরা দুজনেই রাজ্যসভার সদস্য, একই দলের সদস্য, পাশাপাশি বসি। তো স্বাভাবিকভাবেই উনি আজকে আমাকে আমন্ত্রণ করেছিলেন নৈশভোজ করবার জন্য। তোমার বাড়িতে এলাম। তো দুজন ব্যক্তি যখন বসে, তো সামাজিক বিষয় নিয়ে, রাজনৈতিক বিষয় নিয়ে কথা হবে, লুডো খেলা নিয়ে হবে না, ক্রিকেট ম্যাচ নিয়ে হবে না, এটাই স্বাভাবিক। মাঝে মাঝে অনন্ত মহারাজ ক্ষোভ প্রকাশ করেন রাজ্য বিজেপির উপর। না, আমি এই নিয়ে আজকে কোনো মন্তব্য করতে চাই না। ওনার কিছু নিঃসন্দেহে ওনার আবেগ কিছু জায়গায় আহত হয়েছিল। আমরা দুজনের মধ্যে কথা বলেছি, এবং এর আগেও রাজনাথজি এসে প্রথম ওনার সঙ্গে যোগাযোগ করেন। এসএস আলওয়ালিয়া এসেছিলেন, আমাদের প্রধানমন্ত্রীজির সঙ্গে ওনার কথা হয়েছে, অমিত শাহের সঙ্গে কথা হয়েছে, কৈলাস বিজেপির সঙ্গে কথা হয়েছে। আগামী দিনে আরো যারা বিজেপির নেতৃবৃন্দ এখানে এসেছেন, ভূপেন্দ্র যাদব ওনার সঙ্গে এসে দেখা করবেন। নির্দিষ্ট কুচবিহারের মানুষের একটা আবেগ আছে, তাদের কিছু সমস্যা আছে, এবং একটা নির্দিষ্ট গৌরবোজ্জ্বল ইতিহাস আছে। সে আপনি যদি বীর চেলারা থেকে শুরু করে বা তার পরবর্তী সময় পর্যন্ত দেখেন, ইতিহাসের পাতা থেকে কিছু নামকে মুছে দেওয়া হয়েছে। এই যে ডিস্টর্টেড ইন্ডিয়ান হিস্ট্রি, যে কথা আমরা বারবার বলছি, সে বিষয়ে আমাদের একটা ভবিষ্যৎ পরিকল্পনা আছে এই নিয়ে। আর এই পরিকল্পনাটা নিঃসন্দেহে কোনো কারোর আবেগকে স্পর্শ করা বা কোনো ব্যক্তি বিশেষের দাবি কি মহারাজের দাবি, বিষয়টা এরকম নয়। এটা সার্বিকভাবে যারা আমাদের দেশের গৌরব, যারা এই বিস্তীর্ণ অঞ্চলে একটা নির্দিষ্ট ইতিহাস তৈরি করে দিয়েছিলেন বিপক্ষ অবস্থানে দাঁড়িয়ে, সেটা কিন্তু আমরা মুছে দিয়েছি ইতিহাস থেকে। তো সেই নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে, তবে পুরো কথা তো আপনাদের বলা সম্ভব নয়। গত লোকসভা নির্বাচনে না, আমি আর আজকের এই নিয়ে কোনো আলোচনার বিষয় নেই। একদম সুন্দর পর্যন্ত দাদা ভাইয়ের আলোচনা হয়েছে। আমাদের দিদি মালতীদি, তিনি এখানে বিধায়ক এখানে আছেন, জেলা সভাপতি আছেন, সঞ্জয় চক্রবর্তী এসেছিলেন, ওনারও যারা সহযোগী আছেন। আমি বলছি এই বিষয় নিয়ে আমার আলোচনা করার এখতিয়ার নেই। যাদের আলোচনা করার আছে তারা ওনার সঙ্গে। এখন থেকে কি জেলার কর্মসূচিতে দেখা যাবে ওনাকে? জেলার কোনো কর্মসূচিতে দেখা যাবে ওনাকে? ওনাকে তো আপনি সবসময় দেখতে পাচ্ছেন। উনি রাজ্যসভার সাংসদের পাশাপাশি গ্রেটার কোচবিহার পিপল অ্যাসোসিয়েশন, উনি ওনাকে ওনার অবস্থান না, উনি আমার কাছে কোনো সমর্থনের। আমরা কি চাইবো, উনি কি চাইবেন, বিষয়টা এরকম নয়। আজকের আমি এই বাড়িতে প্রথম এসেছি, এটা শুধু সৌজন্য সাক্ষাৎকার নয়, নিঃসন্দেহে তার মধ্যে রাজনীতি আছে, এটা অস্বীকার করবার কোথাও কোনো জায়গা নেই। আর কেন ব্যানাং বা করবো? তো আমরা এখানে এসেছি, ওনার যা বক্তব্য কিছু উনি আমাকে জানিয়েছেন, এবং আমিও সেটা যেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। খুব শীঘ্রই সর্বভারতীয় নেতৃবৃন্দের সঙ্গে আর বৈঠক হবে। আর উনি তো সক্রিয় আছেন, ওনার নিজস্ব একটা গ্রহণযোগ্যতা আছে, ওনার পারিবারিক প্রতিষ্ঠা আছে, নির্দিষ্ট একটা অতীত আছে ওনাদের। তো স্বাভাবিকভাবেই এই কুচবিহার এবং পার্শ্ববর্তী অঞ্চল, শুধু কুচবিহার কেন, মালদা, দিনাজপুর, সর্বক্ষেত্রেই, আসামের একটা অঞ্চলে, সব জায়গায় তার গ্রহণযোগ্যতা আছে। তো তিনি তো সবসময় ঘুরছেন।